আমার বাচ্চারা আসলে কেক খেতে অনেক পছন্দ করে। তো বাচ্চারা আমাকে প্রায় বলতো যে আম্মু বাহির থেকে কেক না কিনে তুমি নিজে বানাও। তো আমি ভাবলাম যে আসলেই তো আমি তো পারি। তো আমি এটার জন্য আমি একটা কোর্স করেছি, মৌচাক কেক। কোর্স করার পর আমি সব কিছু এটার জন্য আলাদা আলাদা কিনে বাসায় বসে আমি নিজে নিজে ট্রাই করতে থাকলাম। ট্রাই করতে করতে আমি একসময় দেখলাম যে আমি খুব ভালোই কেকটা আমার তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে আমি এটা নিজে পেজ খুলে আমার পেজে আমি হোম ডেলিভারি দিলাম। তো যারা খেয়েছে আসলে তারা সবাই খুব ভালো রিভিউ দিয়েছে এবং আমার কেকটা খুব টেস্টি হয়, তারা আমাকে বারবার বলেছে। তো বলছে আপু আপনি এটা করতে পারেন, হ্যাঁ আপনার কেকটা অনেক টেস্টি হয়। চকলেট, তারপরে ভ্যানিলা, ব্রাউনি, জার কেক, মাফিন কেক, পাউন্ড কেক, টাপ কেক, সব ধরনের জন্মদিনের কেক বলেন, গায়ে হলুদ, বিয়ের, যাই কিছু মানে যত রকম কেক আছে আমি সব কিছুই বানাই থাকি। আমার ব্রাউনিটা খুব বেশি পছন্দ করে মানুষ, কারণ হচ্ছে আমি বাসায় খুব হাইজেন মেনটেন করে বানাই। আমার বাচ্চারা যেহেতু খাবে, এখানের বাচ্চারাও যেন খেয়ে খুব মানে ওদের যেন ভালো লাগে, আমি ওইভাবে বানাই। আর আরেকটা হচ্ছে আমি কার্পণ্যতা করি না। আমি চকলেট বলেন, কেকের ভিতরে চকলেট দেওয়াটা বলেন, বাদাম দেওয়াটা বলেন, আমি সব কিছু পারফেক্ট দিই, যার কারণে আমার কেকটা একটু টেস্ট হয়। এটা হচ্ছে আমার পেস্ট্রি কেক, এটা আমি 80 টাকা করে দিচ্ছি। আসলে এটা আমি বাসা থেকে ডিসাইড করেছিলাম যে 100 টাকা করে দিব, কিন্তু আমি আসলে দিচ্ছি না, কারণ আমার শুরুতে আমি চাচ্ছি আমার পেজটা একটু গ্রো আপ হোক, যার কারণে আমি এখানে একটু ডিসকাউন্ট করে দিচ্ছি। আর আমার হচ্ছে এই যে টাপ কেকটা, এটা হচ্ছে আমি 100 টাকা করে সেল করছি। জার কেকটা আমি 150 টাকা করে, আর এই ছোট টাপ কেকটা হচ্ছে আমি 35 টাকা করে দিচ্ছি। আর ব্রাউনিটা দিচ্ছি আমি 40 টাকা করে, আর আমার মাফিনটা যাচ্ছে 25 টাকা করে। আমি রেগুলার বানাই, মানে আমি একদিন কেক থাকলে ওটা আমি এখানে দিয়ে যাই, অথবা বাসায় যে আমরা নিজেরাই খেয়ে ফেলি। আমি একদিনের কেক অন্য দিন সেল করি না। আমার হচ্ছে মাসে আমার 1 লাখের মতো আসে। আমি চাচ্ছি যে এখান থেকে আমি যেন একটা বড় কোনো বিজনেস করতে পারি। হ্যাঁ, আমার একটা শপ নেওয়ার ইচ্ছা আছে। বড় একটা শপ নিব আমি, যেখানে শুধু কেক আর কেক থাকবে। আমি কেকের রাজ্যে থাকতে চাই। যখন কেক মেক করি, আমার হাজব্যান্ড রান্না করতে যায়, মানে সে দেখে যে আমি কষ্ট করতেছি, তো সে আমার বাচ্চাদের সামলায়, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত সেই করে, এবং সে আমাকে অনেক সাপোর্ট করে। সে কখনোই বলে না যে তুমি এটা করবা না বা করো না। তারপরে আমি নিজেই এগুলা সব নিজে হাতেই করি। হ্যাঁ, আমার কোনো সমস্যা হয় না, সে আমাকে অনেক সাপোর্ট করে। যে আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, তারা যেন কারো উপর ভরসা না করে। এমনকি মেয়েরা বিয়ের পর যেন তারা হাজব্যান্ডের উপর ভরসা না করে, তারা নিজেরা যেন কিছু একটা করতে পারে। কোনো কাজই ছোট না, সব কাজই ভালো চোখে, বড় চোখে দেখতে হবে। আমার পেজের নাম হচ্ছে তানিশাস কেক হাউস। আমি সব কাস্টমাইজড কেক বলেন, বা আমি নিজে, কেউ যদি আমাকে বলে আপনি ডিজাইন করে দেন, আমি সেটা করে দিতে পারবো, কাস্টমাইজ করে দিতে পারবো। মানে যে কোনো ধরনের কেক আমি করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি মোটামুটি 4:30 থেকেই শুরু করি আমার কাজ। 8টা 9টার ভিতরে আমার কেক থাকে না। আসলে আমার কেক আনার সাথে সাথে মোটামুটি 2 ঘন্টার ভিতরে আমার কেকগুলো সেল হয়ে যায়।